বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলতে চাই শ্রী বালাজি মহারাজ ধামে आप सभी को स्वागत জানাই আপনাদের শ্রী বালাজি মহারাজ ধামে। কালো বিড়ালের হার নিয়ে আজকে আলোচনা করতে চাই। বন্ধুরা, কালো বিড়ালের হার মারাত্মক ক্ষতি করতে পারে আপনাদেরকে বিশেষভাবে। কালো বিড়ালের হারে আপনাদের যে তান্ত্রিক কিংবা সাধক কালো বিড়ালের হার ব্যবহার করে তার এমনকি মৃত্যুও হতে পারে। কালো বিড়ালের হার দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়, কিন্তু কালো বিড়ালের হারে মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন যে সাধক যার অনেকে আছে যে তাবিজ বা কবজে কালো বিড়ালের হার ভরে দিয়ে দেয়, কিন্তু এতে বিভিন্ন রকম উচ্চাটন হতে পারে, মারণও হতে পারে, আর বিভিন্ন রকম বশীকরণও হতে পারে। কালো বিড়ালের হারে মা কালীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, ভেবেচিন্তে এগুলো জিনিস ব্যবহার করবেন। বিশেষভাবে আমি বলতে চাই, এগুলো ব্যবহার থেকে বঞ্চিত রাখা উচিত। কালো বিড়ালের জের এবং কালো বিড়ালের হার মা কালীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, এতে আপনি বিভিন্ন রকম ক্ষতিপ্রাপ্ত হতে পারেন। ভালোভাবে আপনার গুরুর পরামর্শ হিসাবে আপনি কাজ করবেন। গুরু যদি পরামর্শ দেয় বন্ধুরা, তবেই কালো বিড়ালের হার ব্যবহার করবেন। আর এগুলো বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে। বন্ধুরা, কালো বিড়ালের হার কিংবা জেল দেওয়ার বিভিন্ন রকম প্রক্রিয়া থাকে। বন্ধুরা, মন্ত্র থাকে, মন্ত্রের মাধ্যমে এগুলোকে জাগরণ করা হয়। যেমন কালো বিড়ালের জেরও বিভিন্ন রকম জাগরণ করা হয়, কিন্তু এগুলো জিনিস অশুদ্ধ জিনিস। বন্ধুরা, এতে বিভিন্ন রকম চণ্ডালীকরণ মন্ত্র থাকে। বন্ধুরা, এতে আপনার না জানলে প্রাণেরও ব্যাঘাত ঘটে। যে সাধক এই জিনিসগুলো সিদ্ধ করে তার উপরও ক্ষতি হওয়ার, যেমন প্রাণ যাওয়ারও ভয় থাকে। বন্ধুরা, এগুলো থেকে বঞ্চিত রাখাই উচিত। আমি বালাজি সেবক বলবো, শ্রী বালাজি মহারাজের আশ্রয়ে আসুন, বিভিন্ন রকম সমাধান হবে। বন্ধুরা, তবে এগুলো জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। যে কোনো আজকাল ইউটিউবে বিভিন্ন রকম পদ্ধতিতে মানুষরা ভিডিও বানিয়ে ছাড়ে, আর বলে কি কালো বিড়ালের জের কিংবা কালো বিড়ালের হাড় বিক্রি করে। এইগুলো প্রতারণা থেকে দূরত্ব রাখবেন। বন্ধুরা, এগুলো জিনিস যেমন ভালো পদ্ধতিতে ব্যবহারের গুরু পরামর্শ হিসাবে যদি ব্যবহার করেন তবেই ঠিক হবে, কিন্তু আমার পরামর্শ হিসাবে এগুলো জিনিস ব্যবহার না করাই উচিত। কারণ এগুলো জিনিস যেমন ওঝার একটা নিয়ম, ভালো কাজও হয় খারাপও কাজও হয়, কিন্তু ওঝা সবসময় গোপন রেখেই কথা বলে। কি কালো বিড়ালের হাড় বা কালো বিড়ালের জের ধনকে আকর্ষণ করে, এগুলো কথা ভুল। বন্ধুরা, কালো বিড়ালের হাড় আর কালো বিড়ালের জের যারা সিদ্ধ করে তারা মা কালীর সেবক থাকে। বন্ধুরা, মা কালীর মন্ত্র অনুসারে এগুলো কাজ করা হয়, কিন্তু মা কালীর তোমরা জানোই বলি প্রকরণ থাকে। তার জন্য এইগুলো যারা সিদ্ধ করে থাকে, তো তারা অনেক রকম ভয়ের কারণে গ্রস্তও থাকে। যে সাধককে দেওয়া হবে, যে সাধক কিংবা যে কাস্টমারকে দেওয়া হয়, সেই কাস্টমারও কিন্তু বিভিন্ন রকম আপদেও পড়তে পারে। বন্ধুরা, এগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন, আর এগুলো প্রতারণা থেকে বন্ধুরা সাবধান থাকবেন। এগুলো সহজে প্রাপ্ত হয় না। বন্ধুরা, আর এগুলো প্রাপ্তও করা যায় না। এগুলো যারা অনেকে আছে বাড়িতে কালো বিড়ালের হাড় কিংবা কালো বিড়ালের জের নেওয়ার জন্য কালো বিড়াল পোষে, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, কোনো প্রাণীকে মেরে তার কালো বিড়াল ওর হাড় কিংবা জের আপনি গ্রহণ করবেন, তাতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। কালো বিড়ালের মা কালীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, এগুলো থেকে দূরত্ব বজায় রাখা উচিত, আর এগুলো জিনিস না করাই উচিত। আমি বালাজি সেবক এগুলো থেকে আপনাদেরকে সাবধান করতে চাই।
আর এগুলো থেকে দূরত্বই বজায় রাখবেন। যত বড় সাধক হোক না কেন, যে সাধক এগুলো সিদ্ধ করে তার কোনো ক্ষতি নাও হতে পারে, কিন্তু যে নেবে তার বিভিন্ন রকম ক্ষতি হতে পারে।